কথা হোক মানেই এমন কিছু বিষয় আলোচনা জানিয়ে কথা হওয়ার প্রয়োজন আছে। সারা বছর ধরে এমন অনেক বিষয়ে আলোচনা করেছি আমরা। বছরের শেষ সপ্তাহে এসে সেই সমস্ত আলোচনার বিশেষ বিশেষ সেরা অংশগুলো রইল আগামী 1 ঘন্টায়। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ করেই খানিকটা অযাচিতভাবে প্রতিবেশী দেশ থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ এখানে এলে, সাহায্য চাইলে, পশ্চিমবঙ্গের ভিতরে আশ্রয় চাইলে দরজা খুলে দেওয়ার কথা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে। আজকে বাংলাদেশ যে ঘটনাটা অপ্রীতিকর ঘটনা, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু। আমরা কিন্তু বাঙালিরা এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অতিথি পরায়ণ ভাবনা, সবসময় সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা। স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে, যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেইখানের পারমিশন থাকতে হয়, এবং এমন কোনো মানে কি বলবো, তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে। আমি এইটার বিরোধী। মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু। ঠিক আছে, মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে, এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো, আপনি ঠিকই বলেছেন, যেটা বলার কথা সেটাই বলেছেন। যাই হোক, কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের আবারও বলছি, ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার, সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক, ওই দেশে গণতন্ত্র আছে, নেই, থাকবে, থাকবে না, আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের, সেটা ভারত সরকারের মিত্র সরকার, এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে, গোটা পৃথিবী জানছে, তারা স্লোগান দিয়েছে ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে, তারা ভারত বিরোধী শক্তি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে সিএনআরসি বিরোধিতা করেছিল, এই জামাত জিহাদিদের পশ্চিমবাংলা আশ্রয় দেবেন জলের মতন পরিষ্কার। কিন্তু সেখানে যদি তাদের সঙ্গে তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন কেউ থাকে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, তারা যদি যে কোনোভাবে হোক তাদেরকে ঢুকতে সাহায্য করেন, যেমন আপনারা অভিযোগ করছেন যেখানে নাকি রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি করেন, ভারত সরকার কি সেটা দিনের পর দিন দেখতে থাকবে? আমার তো ব্যক্তিগত মত, ভারত সরকারকে এটার সঙ্গে সঙ্গে কগনিসেন্স নেওয়া উচিত। কারণ আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে অ্যাটলিস্ট এখন অবধি যা আমরা জানি, যা আমি জানি, সেটা হচ্ছে ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিয়ন গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরকম একটা কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ভারতের বর্ডার নয়, এটা পশ্চিমবাংলার বর্ডার, আর তাই আমি যা ইচ্ছা তা করবো, এটা অদ্ভুত ধরনের বিষয়। কোথাও গিয়ে আমাদের ভারত এই যে রাষ্ট্র তৈরি হয়েছে, আধুনিক সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র বলি আমরা, সেখানে বিভিন্ন জাতির বিভিন্ন গোষ্ঠীর লোক তাদের নিজ নিজ যে এলাকা, নিজ নিজ জনগোষ্ঠীগুলির যে এলাকা, সেগুলি একসঙ্গে এসে একটি পলিটিক্যাল এন্টিটি তৈরি করেছে যার নাম ইন্ডিয়া, যার নাম ভারত। ভারত রাষ্ট্র যেটাকে বলছি, তার মধ্যে মানে ভারত রাষ্ট্রটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে অনেকগুলি রাজ্য হয়নি, অনেকগুলি রাজ্য, অনেকগুলি প্রদেশ মিলে কিন্তু ভারত রাষ্ট্র তৈরি করেছে। আপনি দেশ ভাঙার শক্তিগুলোকে ইসলামিক র্যাডিক্যাল এবং ইসলামিক র্যাডিক্যালিজমকে সমর্থন করছেন, নিজে ইসলামিক র্যাডিক্যাল করছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ফর গুজরাট স্লোগান দিয়েছিলেন। কারণ আপনি প্রথমে যেটা অর্ধের কথা বলেছিলেন, সেটা হচ্ছে অনেকগুলো রাজ্য মিলে দেশ তৈরি হয়নি, দেশ একটা আছেই ভারতবর্ষ, সেটাকে রিঅর্গানাইজ করা। কিন্তু অতিথি পরায়ণতার আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর যেটা বিষয় যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল, জানেন, যে ইসরায়েল প্যালেস্টাইন
যেখানে বলবেন কলম্বিয়া, আমেরিকা, কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা, এখন তো ফেসবুক হয়েছে, আগে ছিল না, আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি, আমরা এখন ডিপি কালো করে ফেলি, সব কিছু করে ফেলি, অথচ বিষয় দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এখানে যখন হাতের কাছে আরিয়াদহ চোপড়া কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না। তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি, তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা। আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয়। এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন, আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না। আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ব করতে পারেন সব কিছু। তাই দেখবেন আজকে বাঙালি বিয়েতেও যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে আর কিন্তু কোথাও করা হয় না। শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয়, আর কিছুতে হয় না? মানে এমন প্রাণে রবীন্দ্র নজরুলকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না মনে হয়? আমি তো বলতে চাইছিলাম যে বাঙালি সবকিছু অ্যাবজর্ভ করে, শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি, অর্থাৎ সেটা কি রাজনীতি? আমাদের এক্স্যাক্টলি আমাদের সবকিছুতেই একটা রাজনীতি, ভেস্টেড ইন্টারেস্ট। আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে, শুধু তো A.R. রহমান নজরুলের গান এরকম করেছেন বলে না, আরও বহু কিছু নিয়ে হয়েছে, অনেক লেখালেখি, অনেক লাইন বদলানো, অনেক কিছু, সে তো বলতেই পারি। তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছে, তাই না? সেটা এই বাংলার মানুষই বদলেছেন, হ্যাঁ, এই বাংলাতেই গাওয়া বাংলার হয়েছে। মানুষরা করেছেন এবং প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন। কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি। বহিরাগত এসে তারা যদি বাঙালি না হয়, তারা যদি এখানে কোনো বাঙালির ওপর অত্যাচার করে, হিন্দি আগ্রাসন, উর্দু আগ্রাসন চলে, হ্যাঁ নিশ্চয়ই সেখানে প্রতিবাদ হওয়া দরকার। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার চাকরি, বাংলার শিক্ষা যদি হাত থেকে কেড়ে নেয়, সেই জিনিসটা আপত্তিকর। কূটনীতি, পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকে এই দ্বার খুলে দেওয়া মনোভাব, কতটা আমাদের বঙ্গীয় অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো, কতটা ইমিউন, সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীরবাবুর কাছে। একদম সরাসরি ভালো প্রশ্ন। আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন, যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে, পরিষ্কার কোড আনকোড তিনি বলছেন। আমি যা বলেছি মানবিকতার খাতিরে, আমি আবারও বলছি দেশের স্বার্থে বিএসএফ, অবশ্যই স্থানীয় প্রশাসন, রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার। সহযোগিতা, সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময়ই কোনো কিছুকে আটকাতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।